আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আবার হাজির হয়ে গেছি রিমিস কিচেন রান্নাঘর থেকে আপনাদের সামনে। আজ করব তেলাকুচের পাতা দিয়ে তেলাপিয়া মাছের একটা ঝোল। দেখুন এটা কিভাবে করব। এখানে কি কি আছে আগে দেখে নিন। এখানে আছে তেলাকুচের পাতা, জালি জালি পাতা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আস্তে আস্তে রেখেছি, কোনোটাকে ছিঁড়িনি। এখানে নিয়েছি রাঁধুনি, কালো জিরে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আর এখানে নিয়েছি তেলাপিয়া মাছ ভেজে, আর এখানে নিয়েছি কালো জিরা পোড়ানোর জন্য। এবার দেখুন প্রস্তুত প্রণালী, এটা কিভাবে প্রস্তুত করব। কড়াইটা বসিয়ে দিয়েছি, গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি কালো জিরা ফোড়ন দিয়ে দেবো। কালো জিরাটা সুন্দর ভাজা হবে। কালো জিরা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো মশলা বাটাটা। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। শুনতে কেমন একটা ভালো লাগে না? তেলাকুচের পাতা দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। এই ঝোলটা একটা স্বাস্থ্যকর, আপনারা খাবেন, আশা করি সবারই ভালো লাগবে। হালকা মশলায় গরমের দিনে সুন্দর একটা তেলাপিয়া মাছের ঝোল। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা ফুটতে দেব। দেখুন আমার ঝোলটা কি সুন্দর ফুটে গেছে। এবার আমি তেলাকুচের পাতা কাটা দিয়ে দেব। দিয়ে সামান্য একটু ঢাকা দিয়ে দেব, পাতাগুলো যেন সুন্দর সেদ্ধ হয় সেজন্য। গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেব, না হলে ঝোলটা টেনে যাবে, পাতাটা সেদ্ধ হবে না। দেখুন এবার ওই মাছগুলো দিয়ে দেব। দেখুন আমার ঝোলটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখুন আমার তেলাকুচের পাতা দিয়ে তেলাপিয়া মাছের একটা পাতলা ঝোল হয়ে গেছে। আপনারা এভাবে করে খাবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক কমেন্ট করে জানাবেন, আর রিমিস কিচেন চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাই।